নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাবো দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা গল্প সাত ভাই চম্পা। এক রাজার সাত রানী। এমাকে বড় রানীদের মাটিতে পা পড়ে না। ছোট রানী অবশ্য খুব শান্ত। এর জন্য রাজা ছোট রানীকে সকলের চাইতে বেশি ভালোবাসে। কিন্তু অনেক দিন পর্যন্ত রাজার ছেলে মেয়ে হয় না। এতে বড় রাজা অশান্তিতে রয়েছে। রাজা খালি রাত দিনে ভাবেন কে ভাগ ভাগ করিবে এই রাজ্য। এইরূপে দিন যায়। কতদিন পরে ছোট রানীর ছেলে হইল। রাজার মনে আর আনন্দ ধরেই না। পাইকিয়া ডাকিয়া রাজা রাজ্য ঘোষণা করিয়া দিলেন, রাজা রাজভাণ্ডার খুলিয়া দাও, মিঠা মন্ডা মণিক মাণিক্য যে পারবে যত পারবে নিয়ে। রানীরা হিংসা জ্বলিয়া মরিতে লাগল। রাজা আপনার কোমরে, ছোট রানীর কোমরে এক সোনার শিকল বাঁধিয়া দিয়ে বলিলেন, যখন ছেলে হইবে এ শিকলে নাড়া দিও, আর আমি আসিয়া ছেলে দেখিব। বলে রাজা রাজ দরবারে গেলেন। ছোট রানীর ছেলে হইবে, আতুর ঘরে কে যাইবে? বড় রানীরা বলিলেন, আহা, ছোট রানীর ছেলে হইবে, তা অন্য লোক দিব কেন? আমরাই যাইব। বড় রানীরা আতুর ঘরে গিয়াই শিকলে নাড়া দিলেন। অমনি রাজসভা ভাঙিয়া ঢাক ঢোলের বাদ্য নিয়া মণিমানক হাতে পুরুত ঠাকুর সাথে রাজা আসিয়া দেখিলেন কিছুই না। রাজা ফিরিয়া গেলেন। রাজা রাজসভায় বসিতে না বসিতে আবার শিকল নাড়া। রাজা আবার ছুটিয়া গেলেন। দেখিলেন এবারও কিছু না। মনের কষ্টে রাজা রাগ করিয়া বলিলেন, ছেলে না হইলে আমার শিকল নাড়া দিলে আমি সব রানীকে কাটিয়া ফেলিব। রাজা চলিলেন। একে একে ছোট রানীর সাতটি ছেলেও একটি মেয়ে হইল। আহা, ছেলে মেয়েগুলো যে চাঁদের পুতুল, পুতুল ফুলের কলি। আকুপাকু করিয়া হাত নাড়ে, পা নাড়ে, আতুর ঘরে আলো হইয়া গেল। ছোট রানী আস্তে আস্তে বলিলেন, দিদি, কি ছেলে হইল এবার, দেখাইলে না? বড় রানীরা ছোট রানীর মুখের কাছে গিয়ে রঙ্গভঙ্গি করিয়া হাত নাড়িয়া নখ নাড়িয়া বলিয়া উঠিল, ছেলে না হাতি হইয়াছে? ওরা আবার ছেলে হইবে? কটা ইঁদুর আর কটা কাকড়া হইয়াছে। ছোট রানী অজ্ঞান হইয়া পড়িল। নিষ্ঠুর বড় রানীরা আর শিকল নাড়া দিল না। চুপি চুপি হাড়ি সরা আনিয়া ছেলে পুলেগুলোকে উহাতে পুড়িয়া পা সাদার পুতিয়া ফেলিয়া আসিল। তাহার পর শিকল ধরিয়া টান দিল। রাজা আবার ঢাক ঢোলের বদ্যি দিয়া মণিমাণিক হাতে লইয়া ঠাকুর পুরুত নিয়ে আসিল। বড় রানীরা হাত মুছিয়া মুখ মুছিয়া তাড়াতাড়ি করিয়া কতগুলো ব্যাঙের ছানা ইঁদুরের ছানা আনিয়া দেখিয়া রাজা আগুন হইয়া ছোট রানীকে রাজপুরী হইতে বাহির করিয়া দিলেন। বড় রানীদের মুখে আর হাসি ধরে না, পায়ের মলের বাজনা থামে না। সুখের কাটা দূর হইল। রাজপুরীতে আগুন দিয়া ঝগড়া কন্দল সৃষ্টি করিয়া ছরানী মনে সুখে ঘর কন্যা করিতে লাগিল। পোড়া কপালি ছোট রানী দুঃখে গাছ পাথর ফাটে, নদী নালা শুকাইয়া ছোট রানীর দাসী হইয়া পথে পথে ঘুরিতে লাগিল। এই এমনই করিয়া দিন যায়। রাজার মুখে সুখ নাই, রাজার রাজ্যে সুখ নাই। রাজপুরী খা খা। রাজার বাগানে ফুল নেই, ফুল ফোটে না। রাজার ঘরে পুজো হয়। একদিন মালি আসিয়া বলিল, মহারাজ, নিত্য পুজোর ফুল পাই না। আজ যে পাশ গাদার উপরে 7 চাপা এক পারুল গাছে তুলতুলে 7 চাপা এক পারুল ফুল ফুটিয়াছে। বলিলেন, তবে আনো, পূজা করিব। মালি ফুল আনিতে গেল। মালিকে দেখিয়া পারুল গাছে পারুল ফুল চাপা দিগকে ডাকিয়া বলিল, 7 ভাই চম্পা, সাগরে। 7 ভাই চম্পা নড়িয়া উঠিয়া সাড়া দিল। কেন বোন, পারুল ডাকরে? পারুল বলিল, রাজার মালি এসেছে, পুজোর ফুল দেবে না, কি দেবে? 7 ভাই
চম্পা তুরতুর করে উঠিয়া ঘাড় নাড়িয়া বলিতে লাগিল, না দিব ফুল, উঠিব শতক দূরে, আগে আসুক রাজা তবে দিব ফুল। দেখিয়া শুনিয়া মালি অবাক হইয়া গেল। ফুলের সাজি ফেলাইয়া দৌড়ে গিয়া রাজার কাছে খবর দিল। আশ্চর্য হইয়া রাজা ও রাজসভার সকলে সেখানে আসিলেন। রাজা আসিয়া ফুল তুলিতে গেলেন। অমনি পারুল ফুল চাপা ফুল দিগকে ডাকিয়া বলিল, সাত ভাই চম্পা সাগরে। চাপারা উত্তর দিল, কেন বল পারুল ডাকরে? পারুল বলিল, রাজা আপনি এসেছেন, ফুল দেব কি না দেব? চাপারা বলিল, না দিব, না দিব ফুল, উঠিব শতেক দূর, আগে আসুক রাজার বড় রানী তবে দিব ফুল। বলিয়া চাপা ফুলের আরো উঁচুতে উঠিল। রাজা বড় রানীকে ডাকাইলেন। বড় রানীরা মল বাজাইতে বাজাইতে আসিয়া ফুল তুলিতে গেল। চাপা ফুলেরা বলিল, না দিব ফুল, না দেব ফুল, উঠিক শতেক দূর, আগে আসুক রাজার মেজরানী তবে দিব ফুল। তারপর মেজরানী আসিলেন, সেজরানী আসিলেন, নোয়া রানী আসিলেন, কনে রানী আসিলেন, কেউ ফুল পাইলেন না। ফুলেরা গিয়ে আকাশে তারার মতন ফুটিয়া রইল। রাজার গালে হাত দিয়া মাটিতে বসিয়া পড়িলেন। শেষে দুরানী আসিলেন, তখন ফুলেরা বলিল, না দিব, না দিব ফুল, উঠিব শতেক দূর, যদি আসে রাজার ঘুটে কুরানি দাসী তবে দিব ফুল। তখন খোঁজ খোঁজ পড়িয়া গেল। রাজা চৌদলা পাঠিয়ে দিলেন পাইক পেয়ারার। চৌদলা লইয়া মাঠে গিয়ে ঘুটে কুরানির দাসী ছোট রানীকে লইয়া আসে। ছোট রানীর হাতে পায়ে গোবর, পরানে ছেঁড়া কাপড়, তাই লইয়া তিনি ফুল তুলিতে গেলেন। অমনি সুরসুর করে চাপারা আকাশ থেকে নামিয়া আসিল। পারুল ফুলটি গিয়া তাদের সঙ্গে মিশিল। ফুলের মধ্যে হইতে সুন্দর সুন্দর চাঁদের মতন সাত রাজপুত্র ও এক রাজকন্যা মা মা বলে ডাকিয়া উঠিল। ঝুপ ঝুপ করিয়া ঘুটে কুরানি দাসী ছোট রানীর কোলে কাকে ঝাঁপাইয়া পড়িল। সকলে অবাক, রাজার চোখ দিয়া ঝরঝর করিয়া জল গড়াইয়া গেল। বড় রানীরা ভয়ে কাঁপিতে লাগিল। তখনই রাজা বড় রানী দিগকে হেট কেটা কাটা উপড়ে কাটা দিয়ে পুতিয়া ফেলিতে আজ্ঞা দিলেন। সাত রাজপুত্র পারুল মেয়ে আর ছোট রানীকে লইয়া রাজপুরীতে গেলেন। রাজপুরী জয়ের ভঙ্কার বাজিয়া উঠিল। নমস্কার, আমার গল্প পাঠ এখানেই শেষ হলো।